আপনি একটা পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করতেছেন, পেশেন্টটা বেঁচে গেল, এইটাই তো অ্যাওয়ার্ড। এর থেকে বড় অ্যাওয়ার্ড কি? কারণ আপনি এই অ্যাওয়ার্ড কেনই বা ক্লেম করবেন? এটা তো আপনার ডিউটি। আপনি ডক্টর, আপনি তো নিশ্চয়ই বাবুর্চি হবেন না, রান্না করবেন না। আপনি ডক্টর মানে কি আপনাকে এটাই করতে হবে। সো আমি যেটা করতেছি, আমার যে ডিউটি, আমার ডিউটিটা যদি সঠিকভাবে অ্যাকমপ্লিশড হয় এবং আমি যদি দেখি আউটকামটা যদি চোখের সামনেই দেখি, এটা তো মনে করেন যে একটা বিশাল ব্যাপার। মানে এখন যে জেনারেশনটা তৈরি হচ্ছে এটা এমন, আপনি দেখবেন নেক্সট টাইম ডক্টরই কিন্তু খুব ডেডিকেটেড, খুবই ডেডিকেটেড। মানে তারা চায় যে তার পেশেন্ট আউটকাম যেন সর্বোচ্চ ভালো, এতে করে তারও লাভ হয়, তার তার প্রফেশনালিজমটা বাড়ে, আবার তার রুগীটাও ভালো হয়। যে 39 মিনিট ধরে আপনি সিপিআর দিলেন এবং এর বাইরে আপনি গাড়িতে করে অ্যাম্বুলেন্সে করে নিজে রুগীকে নিয়ে আসলেন। শেষ মুহূর্ত পর্যন্ত বলা চলে যে আপনি লড়ে গেলেন। এরপর যখন দেখলেন রুগীটি বেঁচে উঠলো, সে সময় আপনার ফিলিংসটা কি ছিল? মানে তাৎক্ষণিক কি অনুভব হচ্ছিল সে সময়? আমাকে এখন ধরেন আপনারা অনেকে লিখছেন বা বলতেছেন যে এই ডক্টরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, তা আমার কাছে মনে হয় আমার অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি। আমার অ্যাওয়ার্ডটা কেমন, মানে ডক্টরের অ্যাওয়ার্ডটা কিরকম? আপনি একটা পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করতেছেন, পেশেন্টটা বেঁচে গেল, এইটাই তো অ্যাওয়ার্ড। এর থেকে বড় অ্যাওয়ার্ড কি? কারণ আপনি এই অ্যাওয়ার্ড কেনই বা ক্লেম করবেন? এটা তো আপনার ডিউটি। আপনি ডক্টর, আপনি তো নিশ্চয়ই বাবুর্চি হবেন না, রান্না করবেন না। আপনি ডক্টর মানে কি আপনাকে এটাই করতে হবে। সো আমি যেটা করতেছি, আমার যে ডিউটি, আমার ডিউটিটা যদি সঠিকভাবে অ্যাকমপ্লিশড হয় এবং আমি যদি দেখি আউটকামটা যদি চোখের সামনেই দেখি, এটা তো মনে করেন যে একটা বিশাল ব্যাপার, তাই না? মানে এটাই তো আমার জন্য বড় বিউটি, বড় গিফট। সো আমার ওই সময় অনুভূতিটা যে কেমন ছিল এটা আমি আপনাদেরকে এখন হয়তো বলতে পারবো না। এটা মানে এটা ডক্টরাই বলতে পারে, মানে যে যার এরকম যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, যখন হয় তখন তারা বুঝতে পারে ব্যাপারটা কিরকম। ডেফিনেটলি এটা একটা মানে খুবই ভালো মোমেন্ট ছিল যখন রুগী দেখলাম বেঁচে গেছে। রুগীটা চলে আসছে, রুগীর মেয়ে বের হয়ে তো আমাকে মানে সে তো ওই সময় যখন দেখলো বাবা পরের দিন এরকম তার বাবা আব্বা বেঁচে গেছে, সে আমাকে জড়ায় ধরলো, আহ, কান্নাকাটি শুরু করে দিল। মানে এগুলোই গিফট, এগুলোই পাওয়া, এগুলোই প্রাপ্তি বলতে পারি। আপনি যে এই শেষ পর্যন্ত লড়ে গেলেন, আমরা তো দেখি যে চিকিৎসকদের নেগেটিভ খবরগুলোই বেশি ছড়ায় এবং এক্ষেত্রে এই জায়গায় আপনি যখন একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য আপনি দেখলেন না যে এই রোগীর পেশা কি, তিনি কে, তার স্ট্যাটাস কি, এসব না চিন্তা করে রোগীকে রোগী হিসেবে মনে করে আপনি যখন এই শেষ পর্যন্ত লড়ে গেলেন, মানে এই লড়ে যাওয়ার প্রেরণাটা কি আপনার আসলে? শুধু ডক্টর না, আমার কাছে মনে হয়েছে পাবলিক সার্ভিস রিলেটেড যে কোনো প্রফেশন নিয়ে নেগেটিভ ধারণা বেশি আমার কাছে মনে হয়েছে। যেমন দেখেন, পাবলিক সার্ভিস রিলেটেড আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেন, নেগেটিভিটি বেশি। ডক্টরদের কথা বলেন, নেগেটিভিটি বেশি। মানে সার্ভিসের সাথে রিলেটেড যে কোনো প্রফেশনের নেগেটিভিটি আছে। তারপরেও কি পুলিশ তার সেবা বন্ধ করছে? করে না। ডক্টর কি তার সেবা বন্ধ করছে? করে না। কারণ এটা হচ্ছে, আমি মনে করি, পার্ট অফ দ্য পলিসি। এটা এরকম ভাবে চলমান আছে, বাংলাদেশে চলমান আছে। আর এটা মানে চলমান হওয়ার পিছনে যে আমাদের কোনো দায় নাই তা কিন্তু বলা যাবে না। আপনি খুঁজে বের করলে কিন্তু পাবেন, আমাদেরও কিন্তু অনেক একটা দায় থাকে। তবে সেই সমস্ত জায়গাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হচ্ছে। এখন যদি আপনি নিউ জেনারেশনের কথা চিন্তা করেন, যে ডক্টররা আছে, আমি নিউ জেনারেশনকে বলবো, নিউ জেনারেশনকে তো গ্রো আপ করতেছে আমাদের মেন্টর, আমাদের স্যাররাই। তো স্যাররা এখন নিউ জেনারেশনকে এমন ভাবে বিল্ড আপ করতেছেন, মানে এখন যে জেনারেশনটা তৈরি হচ্ছে এটা এমন, আপনি দেখবেন নেক্সট টাইম ডক্টরই কিন্তু খুব ডেডিকেটেড, খুবই ডেডিকেটেড। মানে তারা চায় যে তার পেশেন্ট আউটকাম যেন সর্বোচ্চ ভালো, এতে করে তারও লাভ হয়, তার তার প্রফেশনালিজমটা বাড়ে, আবার তার রুগীটাও ভালো হয়। তো এটা মোরালেস এর ব্যাপারটা যে আমি করছি এরকম না। আমার জানা অনেক অসংখ্য ডক্টর আছে। আমি যেখানে ছিলাম জাতীয় হৃদরোগ, এখানে আমি দেখছি ওখানকার সব ডক্টরই মোরালেস মানে দে আর টু মাচ প্রফেশনাল, এবং তারাও অনেক বেশি মানে কি বলা যায় মানে অ্যাক্টিভ। হ্যাঁ। সো আমার কাছে মনে হচ্ছে নেগেটিভিটি হয়তো বা আমরা যদি চাই, নেগেটিভিটি তো এক পক্ষ থেকে হয় নাই, দুই পক্ষ থেকে এটা ক্রিয়েট হয়েছে। আমরা যদি চাই, উভয় পক্ষ যদি চায়, বিশেষ করে আপনারা যারা প্রচার প্রসার করেন, আপনারা যদি পজিটিভিটি যেটা একটু বাড়াইতে পারেন, হ্যাঁ মানে যেটা হয় আর কি, তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে করে দেখা যাবে একসময় নেগেটিভিটি চলে যাবে। আমাদের যে মেডিকেল সায়েন্স বা আমাদের যে মেডিকেল এডুকেশন বলেন, হেলথ সিস্টেম বলেন, এটা আস্তে আস্তে একটা সার্টেন লেভেল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসবে।